আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। এই ভিডিওতে দেখবো যারা আমরা বিগিনার্স পর্যায়ে আছি, মাইক্রোসফট ওয়ার্ডের মাত্র কাজ শুরু করতে যাচ্ছি, তারা কিভাবে হচ্ছে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ইংলিশ টাইপিংটা শুরু করবো বা ইংলিশ টাইপিং করার পদ্ধতিটা কি, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তো প্রথমত আমাদের যে একটা গাইডলাইন আছে, এটা হচ্ছে আমাদের ইংলিশ টাইপিং গাইড। তো এটা আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, পিডিএফ ফাইলটা দিয়ে দিব। আপনারা সরাসরি ওখান থেকে পিডিএফ দেখেও আপনারা টাইপিং এর কাজগুলো করতে পারবেন। তারপর আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দিব। তো প্রথমত দেখেন, আমাদের টাইপিং করার জন্য হচ্ছে দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে দৃশ্যমান পদ্ধতি, আর একটা হচ্ছে অদৃশ্যমান পদ্ধতি। মানে হচ্ছে আপনি চাইলে দেখে দেখেও টাইপ করতে পারেন এবং চাইলে না দেখেও টাইপ করতে পারেন। তো আমরা প্রথমত ট্রাই করব হচ্ছে আমাদের বৈজ্ঞানিক পদ্ধতি, সেটা হচ্ছে আমরা না দেখে টাইপ করার চেষ্টা করব। আপনি যদি দেখে দেখে টাইপ করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার টাইপিং স্পিড কিন্তু কখনো বাড়বে না। আর আপনি যদি না দেখে টাইপ করার প্র্যাকটিস করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার টাইপিং স্পিডটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। তো দেখেন, আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের এখানে কিবোর্ডের কিবোর্ডটা বোঝা, বা কিবোর্ড আমরা কোথায় আঙ্গুল গুলো রাখবো, কোথায় আঙ্গুল সেট করব, এই বিষয়গুলো হচ্ছে আমাদের বুঝতে হবে। তো দেখেন, এখানে হচ্ছে আমাদের একটা কিবোর্ডের লেআউট দেওয়া আছে। আমরা ইন্টারন্যাশনালি যে কিবোর্ড গুলোতে টাইপ করি, আমরা টাইপ করার জন্য হচ্ছে আমাদের তিনটা লাইন আছে আমাদের। আপনারা জানেন একটা কিবোর্ডকে 6 ভাগে ভাগ করা যায়। তো এখান থেকে তার মধ্যে হচ্ছে আমরা যেগুলো দিয়ে টাইপিং করব, এটা হচ্ছে টাইপিং কি বা টাইপরাইটার কি। তো আমাদের এটার জন্য হচ্ছে আমাদের এই তিনটা লাইন, একটা হচ্ছে সেন্টার লাইন, টপ লাইন এবং হচ্ছে বটম লাইন। তো এই তিনটা লাইনের মাধ্যমে আমরা আমাদের টাইপিং এর কাজগুলো সম্পাদন করব। তো দেখেন, এখানে কিন্তু আমাদের যেটা বৈজ্ঞানিক পদ্ধতি, এটা কিন্তু এখানে লেখাই আছে। দেখেন যে আমরা যদি এখানে কিবোর্ডের অ্যালফাবেটিক কি এর দ্বিতীয় সারিতে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দ্বারা এ, অনামিকা আঙ্গুল দ্বারা এস, মধ্যমা আঙ্গুল দ্বারা ডি, তর্জনী আঙ্গুল দ্বারা এফ এবং তর্জনী আঙ্গুল একটু ডান দিকে বাড়িয়ে জি যাবুন, ফলে টাইপ হবে এস ডি এফ জি। আমরা টাইপিং এর পরবর্তীতে আসতেছি। তো প্রথম কাজ হচ্ছে আমাদের হাতটাকে ঠিকভাবে স্থাপন করা কিবোর্ডের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে চিত্রটি দেখা যাচ্ছে। তো আপনারা সেম ভাবে কিবোর্ডের মধ্যে হাত রাখবেন। এখানে আপনারা খেয়াল করবেন, এফ এর মধ্যে যে তর্জনী আঙ্গুলটা দেওয়া আছে, এখানে কিন্তু এফ এবং হচ্ছে এই পাশে হচ্ছে বাম হাতে হচ্ছে এফ, ডান হাতে হচ্ছে জে। এই দুইটা আঙ্গুলের এখানে কিন্তু দুইটা কাটা চিহ্ন দেওয়া আছে বা কাটা দাগ দেওয়া আছে। এটা আপনারা প্রত্যেকটা, যখন আপনারা প্র্যাকটিক্যালি কিবোর্ডের সামনে বসবেন, তখন আপনারা এটা ফিল করবেন। এটা কিন্তু হাত দিয়ে এটা ভিজিবল হবে। তো আপনারা এখানে যখন আপনারা কিবোর্ডে এফ বাটনের উপর আপনারা আঙ্গুলটা রাখবেন, তখন দেখবেন একটা মাইনাস চিহ্ন বা একটা দাগ দেওয়া আছে এবং যে এর মধ্যে একটা দাগ দেওয়া আছে। তো প্রথমত আমাদের হাতটা এই পজিশনে বসাইতে হবে এবং এখানে এফ এর মধ্যে এই আঙ্গুলটা বসিয়ে দিয়ে পর্যায়ক্রমে এই আঙ্গুলগুলো বসিয়ে দিতে হবে এবং হচ্ছে জে এর মধ্যে এই আঙ্গুলটা বসিয়ে দিয়ে পর্যায়ক্রমে এই আঙ্গুলগুলো বসিয়ে দিতে হবে। তো আমাদের মেইন লাইন হচ্ছে আমাদের সেন্টার লাইন। আমরা যখন টাইপ করব, অলওয়েজ হচ্ছে আমাদের হাতটা হচ্ছে সেন্টার লাইনে থাকবে। যখন ধরুন আপনি উপর লাইনে টাইপ করবেন, তখন হচ্ছে আমাদের আঙ্গুলগুলো শুধু উপরে উঠবে এবং টাইপ শেষ হলে আবার এই সেন্টার লাইনে চলে আসবে। যেমন আমরা যদি ডাব্লিউ টাইপ করি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই আঙ্গুলটা ডাব্লিউ তে যাবে, যে আবার হচ্ছে টাইপ শেষ হলে নিচে চলে আসবে পর্যায়ক্রমে। সেম নিচের লাইনের ক্ষেত্রেও সেম। তো আমাদের মেইন লাইন হচ্ছে সেন্টার লাইন, আমাদের অলওয়েজ হাতটা রাখতে হবে হচ্ছে সেন্টার লাইনে। তো দেখেন, এখানে কিন্তু আমাদের এই লিস্টের মধ্যে দেয়া আছে। তো আমাদের লাইন যেভাবে শুরু করতে হবে, তো প্রথম হচ্ছে আমাদের বাম হাতের আঙ্গুল দ্বারা টাইপ করা। দেখেন, বাম হাতের আঙ্গুল দ্বারা আপনাকে টাইপ করতে হবে কি, এ এস ডি এফ জি। তাহলে এ এস ডি এফ জি কোন কোন আঙ্গুল দিয়ে আমরা টাইপ টাইপ করবো? দেখেন, এ আঙ্গুল দিয়ে, মানে কেন আঙ্গুল দিয়ে হচ্ছে এ, তারপর হচ্ছে এস, এ আঙ্গুল দিয়ে এস, এ আঙ্গুল দিয়ে ডি, এ আঙ্গুল দিয়ে এফ। তাহলে আমরা আমাদের হাত বসাইলাম, আমরা আঙ্গুল বসালাম চারটা, কিন্তু আমাদের টাইপ করতে হবে পাঁচটা। এ এস ডি এফ এবং এই আঙ্গুলটা দিয়ে, তর্জনী আঙ্গুল দিয়ে একটু ডান দিকে এসে জি। তো এই হলো আমাদের প্রথম বাম হাতের টাইপ। তারপর হচ্ছে আমরা ডান হাত দিয়ে যেটা টাইপ করব, এখানে হচ্ছে এ আঙ্গুল দিয়ে সেমিকোলন, এ আঙ্গুল দিয়ে এল, এ আঙ্গুল দিয়ে কে এবং এ আঙ্গুল দিয়ে জে, এবং এটা একটু বাম দিকে নিয়ে এসে এইচ। এখানে দেখেন, বাম হাতের আঙ্গুল দ্বারা টাইপ করতে হবে এস ডি এফ জি এবং ডান হাতের আঙ্গুল দ্বারা টাইপ করতে হবে সেমিকোলন এল কে জে এইচ। তো প্রথমত আপনারা এই লাইনটাকে টাইপ করবেন। প্রথম কয়েকবার হচ্ছে দেখে দেখে টাইপ করার পরে, তারপর যখন আপনার এই লাইনটা যখন মুখস্থ হবে, তখন হচ্ছে আপনারা না দেখে টাইপ করার ট্রাই করবেন। মানে হচ্ছে আপনি কিবোর্ডের দিকে তাকাবেন না, আপনি শুধু মনিটরের দিকে তাকিয়ে টাইপ করবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনার আঙ্গুলগুলো মুখস্থ হবে এবং হচ্ছে আপনারা হাতটা ঠিকভাবে প্রতিস্থাপন হবে। আর তারপর হচ্ছে সেম ভাবে আপনারা মাঝখানের লাইনটা যখন টাইপ শেষ হবে বা আপনার মাঝখানের লাইন যখন মুখস্থ হয়ে যাবে, তারপর হচ্ছে আপনারা ধরবেন হচ্ছে উপরের লাইন। উপরের লাইনে দেখেন, উপরের লাইনে আছে কিউ ডাব্লিউ ই আর টি। এটা হচ্ছে কিউ হবে এই আঙ্গুল দিয়ে কিউ, ডাব্লিউ ই আর এই আঙ্গুল দিয়ে আবার টি, তারপর এই পাশে হচ্ছে পি ও আই ইউ এবং এটা দিয়ে ওয়াই। তো সেম ভাবে আপনারা এভাবে টাইপ করবেন। হাতটা জাস্ট আপনাদের আঙ্গুলগুলো উপরে উঠবে এবং নিচে নামবে, আমি প্রথমে বলেছি।
তারপর হচ্ছে আমরা যখন আমাদের যখন উপরের লাইনটা যখন মুখস্থ হবে, আর তারপর আমাদেরকে নিচের লাইন টাইপ করতে হবে। তো নিচের লাইন টাইপ করার জন্য হচ্ছে দেখেন, এই বাম হাত দিয়ে হচ্ছে জেড এক্স সি ভি বি এবং ডান হাত দিয়ে হচ্ছে স্ল্যাশ ডট কমা এম এন, এভাবে টাইপ করতে হবে। তো আমি আপনাদেরকে একটি ব্ল্যাঙ্ক পেজে নিয়ে দেখাচ্ছি, টাইপ করে দেখাচ্ছি। এবার আমরা হাতটা ঠিকভাবে বসাবো, বসানোর পরে হচ্ছে আমরা টাইপ করবো এখান থেকে এ এস ডি এফ জি দিয়ে আমাদের বৃদ্ধাঙ্গুল দিয়ে একটা স্পেস দিতে হবে। তারপর হচ্ছে স্পেস দিবেন হচ্ছে দেখেন, আপনারা যখন হাতটা এইভাবে প্রতিস্থাপন করবেন, যখন আমাদের এই এই হাতের টাইপিং করা শেষ হবে তখন হচ্ছে আমরা এই আঙ্গুল দিয়ে, মানে হচ্ছে বাম হাতের টাইপ শেষ হলে বাম হাতের আঙ্গুল দিয়ে, বৃদ্ধাঙ্গুল দিয়ে স্পেস, এবং ডান হাতের টাইপ শেষ হলে ডান হাত দিয়ে স্পেস। তো যেমন দেখেন, আমাদের বাম হাত দিয়ে হচ্ছে এস ডি এফ জি এবং একটা স্পেস দিলাম, দেওয়ার পর ডান হাত দিয়ে হচ্ছে সেমিকোলন এল কে জে এইচ। এইভাবে হচ্ছে আপনারা টাইপ করতে থাকবেন। টাইপ করতে করতে যখন একটা পর্যায়ে আপনাদের এই মাঝখানের লাইনটা মুখস্থ হয়ে যাবে সম্পূর্ণ, না দেখে যখন টাইপ করতে পারবেন, তখন হচ্ছে আপনারা ধরবেন হচ্ছে টপ লাইন। টপ লাইনটা কিভাবে করবেন দেখেন, কিউ ডাব্লিউ ই আর টি স্পেস পি ও আই ইউ ওয়াই, কিউ ডাব্লিউ ই আর টি স্পেস পি ও আই ইউ ওয়াই। এভাবে যখন আপনাদের টপ লাইনটা মুখস্থ হবে তখন ধরবেন হচ্ছে বটম লাইন। বটম লাইন হচ্ছে জেড এক্স সি ভি বি স্পেস স্ল্যাশ ডট কমা এম এন, জেড এক্স সি ভি বি স্পেস স্ল্যাশ ডট কমা এম এন। এভাবে যখন আপনাদের এই তিনটা লাইন যখন মুখস্থ হবে, এই তিনটা লাইন সেন্ট্রাল লাইন, টপ লাইন এবং বটম লাইন যখন আপনারা টাইপ করতে করতে মুখস্থ আপনি না দেখে যখন টাইপ করতে পারবেন, তখন হচ্ছে আপনাদেরকে একটি ওয়ার্ড টাইপ করতে হবে, সেটা হচ্ছে এই যেটি দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। তো এটা আপনারা এই তিনটা লাইন মুখস্থ হওয়ার পরে এটা ধরবেন। তো আপনাদের যখন এই তিনটা লাইন মুখস্থ হবে তখন হচ্ছে আপনারা এই ওয়ার্ডটা টাইপ করবেন। তো তখন দেখবেন আপনাদের সম্পূর্ণ হাত ক্লিয়ার হয়ে গেছে। দেন হচ্ছে আমরা পর্যায়ক্রমে আমাদের অ্যাডভান্স লেভেলের কাজগুলো দেখবো। তো আমাদের প্রথম কাজ হচ্ছে যারা একদম বিগিনার্স আছেন, যারা একদম প্রথম থেকে শিখতে যাচ্ছেন এমএস ওয়ার্ড, তাদের জন্য হচ্ছে প্রথম হচ্ছে আমাদের টাইপিং এর বা আমাদের কিবোর্ডের জন্য হাতটা ক্লিয়ার করা। তো এটাই হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি। এই পদ্ধতিতে, এটা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি বা অফিসিয়াল পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা টাইপিং সম্পাদন করে থাকি বা টাইপিং এর কাজটা আমরা এভাবেই শুরু করি এমএস ওয়ার্ড এর মাধ্যমে। তাহলে আমরা শিখলাম হচ্ছে সেন্টার লাইন, টপ লাইন এবং বটম লাইন, এই তিনটা লাইন আমাদের মুখস্থ হওয়ার পর আমরা দা কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দা লেজি ডগ এটা টাইপ করব। এটা টাইপ শেষ হয়ে গেলে দেন হচ্ছে আপনাদের এখানে আরো কিছু কাজ আছে, সেটা হচ্ছে আমরা এখানে ক্যাপস লক এবং শিফটের ব্যবহার, এটা আমরা একটু দেখে নিই। ক্যাপস লক এবং শিফটের ব্যবহার বলতে, ক্যাপস লক আপনি যখন চাপবেন, আপনার কিবোর্ডে একটা কিন্তু ক্যাপস লক দেওয়া আছে একদম বাম পাশে, দেখতে পাচ্ছেন এই ট্যাবের নিচে। ক্যাপস লক যখন আমরা চাপবো তখন হচ্ছে আমাদের এখানে কিবোর্ডে একটা বাতি আছে, ক্যাপস লকের একটা বাতি সবুজ কালারের বা যে কালারের হোক, এখানে ক্যাপস লক লেখা থাকবে। যখন আপনার ক্যাপস লক চাপবেন এখানে বাতিটা জ্বলবে, যখন জ্বলবে তখন হচ্ছে আপনার যখন আপনি টাইপ করবেন তখন সবগুলো ক্যাপিটাল লেটার হবে। যেমন আমি ক্যাপস লকটা অন করলাম আমার কম্পিউটারে, এখন এখন যদি আমি এখানে টাইপ করি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন সবগুলো হচ্ছে বড় হাতের টাইপ হচ্ছে। আবার আরেকটি বিষয়, আমি যখন এখন ক্যাপস লকটা অফ করে দিব তখন কিন্তু আমার আবার সেম ভাবে ছোট হাতের অক্ষর আসবে। এখন ধরেন আপনি যদি শিফটের ব্যবহার করে যদি আপনি ক্যাপস লকটা নিয়ে আসতে চান, আমরা যতক্ষণ হচ্ছে শিফট বাটন, মানে হচ্ছে এই বাটনটা, এই যে শিফট বাটনটা ধরে চাপ দিয়ে ধরে যখন আমরা টাইপ করব তখন হচ্ছে ইংরেজি উঠবে। আবার যখন ছেড়ে দিব, সরি, যখন আমরা শিফট বাটন চাপ দিয়ে ধরে টাইপ করব তখন হচ্ছে আমাদের ক্যাপিটাল লেটার আসবে। আবার যখন শিফট ছেড়ে দিব তখন হচ্ছে স্মল লেটার আসবে। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। আর যখন হচ্ছে শিফট চেপে আপনার কোনো ওয়ার্ড লিখবেন, ওয়ার্ড টাইপ করবেন, কোনো অক্ষর টাইপ করবেন, এটা হচ্ছে ক্যাপিটাল লেটার আসবে। আবার যখন শিফট ছাড়া টাইপ করবেন তখন হচ্ছে স্মল লেটার আসবে। এইভাবে আমরা ক্যাপস লক এবং শিফটের ব্যবহার করতে পারি। তো এটাই ছিল মোটামুটি যারা নতুন ভাবে বা নতুন বিগিনার্স যারা মাইক্রোসফট ওয়ার্ড টাইপিং শিখতে যাচ্ছেন তাদের জন্য এই টিউটোরিয়ালটা করা। আশা করব এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে, কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তীতে এই ধরনের আরো ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এতটুকু, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।